আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা বলো তো কি মাছ? ভোলা মাছ আর লাউ পাতা। এটাতে কি হবে তোমরা দেখতে থাকো, আমি একে একে সবটাই তোমাদের দেখাবো। লবণ দিয়ে দিলাম আমি, হলুদ, লঙ্কার গুঁড়ি, এখন দিয়ে দেব জিরা। এটাকেও আমি জিরাটাকে গুঁড়ি করে রেখেছি। এখন দিয়ে দেব আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আমি সব পেস্ট করে নিয়েছি, সব আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন দেব সর্ষের তেল। এখন আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। দেখো আমি কত সুন্দর মাখাচ্ছি। আমার এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আগে আমি তেলটা দিয়ে লাউ পাতায় ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন আমি একে একে লাউ পাতাগুলো সাজাবো। দেখো আমি সুন্দর করে সাজাচ্ছি। আমি কিভাবে সাজাচ্ছি তোমরা দেখো। এইভাবে মাছ খেতে খুব ভালো লাগে। এটাকে বলে লাউ পাতায় মাছ ভাপা। এই আমি সাজিয়ে দিয়েছি। এখন আমি একে একে মাছ কটাকে দিয়ে দেব। তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই। এই দেখো আমি সুন্দর করে কড়াইতে সাজিয়ে দিয়েছি। এখন আমি মাছ কটাকে সাজিয়ে দেব। এই মাছটা খেতে খুব ভালো লাগে। এটা ভোলা মাছ ভাপা। আমি মশলাটাও উপর দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো উপর দিয়ে। এই দেখো পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি। আমি আবার লাউ পাতা এর উপর দিয়ে সাজিয়ে দেব। আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে। দেখো হয়ে গেছে আমার সাজানো। মাছটাকে কড়াইতে আমি গাবলা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। খুব আস্তে আস্তে এটা হবে। দেখো কতটা জল গলেছে। এই জলটা পুরো শুকিয়ে যাবে। দেখো এটা লাউ পাতাই চাপা থাকবে। আবার আমি ঢেকে দিলাম। এখন আমার লাউ পাতা ভাপা হয়ে গেছে। দেখো পাশ দিয়ে তেল গড়াচ্ছে, তার মানে হয়ে গেছে। আমার যতটা জল ছিল সব জলটাই আমি শুকিয়ে নিয়েছি। এই দেখো হয়ে গেছে আমার লাউ পাতা আর ভোলা মাছ ভাপা। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। একবার হলেও করে খাবে, খুব ভালো লাগে খেতে। আর কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কেমন হলো আমার রান্নাটা।